ওদিকটা না তাকালেই ভালো। আর আমি যেহেতু জাহানারের কাছে শুনলাম আর কি, সেজন্য আর কি এখানে আসা। এখানে নাকি পরে আপনার একটা মানুষ বা জীবন সঙ্গী পেয়ে গেলে, সেই কথাটা জেনেই আমি এখানে আসলাম যে এখানে আসলে নাকি। আচ্ছা, অনেক বয়স্ক মানুষরাও বউ খোঁজে বা তারা দ্বিতীয় বিয়ে করতে চায়। আসলে ভাইয়া বয়স্ক বলতে আমার আমার বয়স বড় হইতে পারে, কিন্তু আমার তো এত বুড়া মানুষ তো বিয়ে করবি না, এতটা বিয়ে বুড়া মানুষ না। বুড়া বলতে কি আমি বলি, বুড়া বলতে আমি বলি আপনার 40 বা 45 বছর একটা ভাই আছে, তার বউ মারা গেছে, তার 2টা ছোট বাচ্চা আছে, এইরকম একটা ক্ষেত্রে আপনি কি চিন্তা ভাবনা করবেন? ভাই এত সমস্যা নাই, তার বউ মারা গেছে, সেক্ষেত্রে আমার আমার যদি সব দিকে খেয়াল রাখি, তার সংসারে আমার সুখ হয়। দর্শক, ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। মেয়েটিকে যদি ভালো লাগে, বিয়ে করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতেই আমার চলবে, অসুবিধা নেই। এই লোকটার বয়স নিয়ে যে প্রশ্ন ছিল, সেটা আমরা আশা করছি দিয়ে দেয় বিয়ের আগে। হ্যাঁ, আপনার বান্ধবীরা করছে না এরকম কিছু, জানেন না? বা আপনিও তো করতে পারেন। হয়তো বা আমার বান্ধবীরা এটা করতে পারে, কারণ আমি দেখছি যে আমার বান্ধবীরা সম্পর্ক করছে একটা ছেলে। আচ্ছা, বিয়ের পরে স্বামীর সাথে আপনি কেমন ব্যবহার করবেন বলেন, শুনতে চাই। আসলে আমার স্বামী ভালো ব্যবহার করে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করবো। সে ভালো না করলে আপনি কি ধরে মারবেন? মেয়েরা তো স্বামীর সঙ্গে চায় যে ভালো আচরণ, তাদের সেই স্বামীর সঙ্গে হাজার ভালো ব্যবহার করলেও ভালো লাগে না তাদের, কারণ তাদের হচ্ছে ছেলের চরিত্র আপনি কিভাবে পরীক্ষা করবেন? চরিত্র পরীক্ষা নিজে থেকেই পাওয়া যায়, যে আমি যদি আমার স্বামীর সঙ্গে যে স্বামী হ্যাঁ তুমি আমার জন্য এই জিনিসটা এনে দিতো, যখন আনার কথা বল আচরণ খারাপ করে, মারধর করে, আমি এতেই তো বুঝতে পারবো আমার স্বামী ভালো না খারাপ। ভালো না খারাপ।